আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই সরাসরি পর্বটি। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক আপনিও। এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা আপনাদের ব্যবহৃত মুঠো ফোনে ফেসবুকের কমেন্টস অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে ফেলুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আজ পবিত্র জুমআর দিন। এই জুমার দিবসের গুরুত্ব নিয়ে রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে একটি চ্যাপ্টার নাজিল করলেন, সেটিকে নামকরণ করলেন সূরাতুল জুমআ নামে। সূরাতুল জুমআতে এই দিবসে মুসলিম উম্মার করণীয়, ইমানদারদের করণীয় শীর্ষক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেকশন দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমআর দিনে তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে আসো। ওয়া যারুল বাই'a, যাবতীয় বেচা কেনাকে তোমরা পরিহার করো, পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা তা বুঝতে পারো। আমরা হাদিস থেকেও জানি এই দিবসটিকে বলা হয়েছে ইয়াউমুল ঈদ, এবং পরকালে জান্নাতীদের জন্য এই দিবসটিকে বলা হয়েছে ইয়াউমুল মাজিদ। আজকে জুমআর গুরুত্ব তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ফজিলাতুশ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। হাইয়াকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। আমরা জুমআর গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতে জুমআ কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ইসলামে জুমার যে তাৎপর্য আছে সেটি আমরা জুমা শব্দের অর্থের দিকে তাকালে দেখতে পাই। জুমা শব্দের মধ্যে একত্রীকরণের অর্থ রয়েছে, অর্থাৎ একটা সমাজের মানুষকে সপ্তাহে একদিন একত্র করা, ছোট ছোট মহল্লার মানুষগুলো সমবেত হওয়া, এটাই হলো জুমার দিনের মূল প্রতিপাদ্য বিষয়। এবং সবাই একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার পাশাপাশি পুরো মহল্লাগুলোর মানুষগুলো তারা সবাই কোরআন এবং হাদিসের আলোকে তাদের করণীয়, তাদের বর্জনীয় একটি সুন্দর পরিবার, ব্যক্তি, সমাজ গঠন করবার জন্য যা যা প্রয়োজন সে বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করবে জুমার দিনে। এজন্য জুমার এই দিনটির এই আইডিয়া কিন্তু পৃথিবীতে নানা সভ্যতায়, নানা ধর্মে, নানা ভাষায়, নানা জাতের মানুষ কিন্তু সেটাকে বিভিন্নভাবে কপি করেছে। আমরা এখন দেখি বিভিন্ন আপনার রাষ্ট্রপ্রধান সাপ্তাহিক বুলেটিন দিয়ে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায় থেকে এরকম সময় সময় বুলেটিন, বিশেষ করে সাপ্তাহিক বুলেটিন দেওয়ার যে একটা প্রচলন, এটি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটি আমরা বলতে পারি নির্দ্বিধায় যে পৃথিবীতে সর্বপ্রথম শুরু করেছে ইসলাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি জুমাবারে তিনি খুতবা দিতেন, এবং এই খুতবার তাৎপর্য অনেক বেশি যে মদিনার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সমবেত হতো, সবাই পুরো সপ্তাহের করণীয়, বর্জনীয়, গেল সপ্তাহের পর্যালোচনা, পরবর্তী সপ্তাহের পদক্ষেপগুলো কি হতে পারে, এবং এর বাইরেও সাধারণ জীবন যাপনের জন্য যে নির্দেশনার প্রয়োজন হয় সেটি তিনি খুতবা থেকে প্রদান করতেন। তো এই জুমা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটি সামাজিক বন্ধন এটা মজবুত বা সুদৃঢ় হবে না। আমরা আমাদের সামাজিক বাস্তবতা জুমার এই আয়োজনকে, জুমার এই সুযোগকে কতটা কার্যকর করতে পারছি, কতটা এটার উপকার আমরা নিতে পারছি, সেটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু সন্দেহাতীতভাবে
ইসলাম চায় মানুষ সামাজিকভাবে সুসংগঠিত থাকুক, মানুষ মিলেমিশে ঐক্যবদ্ধ থাকুক এবং বিভিন্ন কল্যাণের কাজে একে অন্যের সহযোগী হোক। এই জন্য আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ ছোট ছোট মহল্লার আশেপাশের ঘরবাড়ির প্রতিবেশীগুলোকে একত্র করে, আবার জুমার নামাজ আশপাশের মহল্লার মানুষগুলোকে সবাইকে একত্রিত করে, অর্থাৎ তার একটু বড় পরিসরের সমাগমটা হয়। ঈদের নামাজটা আর একটু বড় পরিসরের সমাগম করার কথা বলে। আর আমরা হজে দেখি সেটা হলো আন্তর্জাতিক সম্মেলনের মতো সেটাকে আরো বড় এবং সর্ববৃহৎ আকারে মানুষকে সমবেত করে। তার মানে মানুষ একঘর হয়ে থাকুক এটা ইসলাম চায় না, মানুষ ব্যক্তি কেন্দ্রিক থাকুক সেটা ইসলাম চায় না, মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবো সেটা ইসলাম চায় না। এই জন্য দিনে 5 বার যখন একটা মহল্লার মানুষ মসজিদে একত্রিত হয়, একটা অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যদি, যারা মুসলিম, তারা যদি দিনে নামাজের সময় একত্রিত হয়, তাহলে এটা অ্যাসেম্বলির কাজ করে, এটা তাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টির একটা সুযোগ তৈরি হয় এবং একের সাথে অন্যের দেখা সাক্ষাতের সুযোগ হয়, খোঁজখবর নেওয়ার সুযোগ হয় এবং এই যে মুখ দেখা দেখি এর ফলশ্রুতিতে একটা মিনিমাম হৃদ্যতা, একটা সম্প্রীতি, একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হয়। আমি আবারও বলছি যে এই সুযোগগুলোকে কতটা কাজে লাগাতে পারছি আমরা সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, সেটা নিয়ে আমাদের ত্রুটি বিচ্ছুতি জায়গাগুলো আলোচনা করা যেতে পারে, কিন্তু সন্দেহ নেই যে এই আয়োজনের পুরোটুকুই মানব সমাজের কল্যাণে, বিশেষ করে সামাজিক যে সম্পর্ক সেটাকে সুদৃঢ় করবার প্রয়োজনে। তো এই জন্য জুমার এই দিনটা যদি না থাকে, জুমার এই আয়োজনটা যদি না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা সেটি করতে পারতাম না। বিশেষ করে আজকের প্রেক্ষিতে আমরা বলবো যে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক এখন। আমাদের জগৎটা আমাদের নিজেদেরকে ঘিরে, বড় জোর আমার মা বাবা, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, এই গণ্ডিটার বাইরে আমরা আসলে মানুষকে নিয়ে চিন্তা খুব একটা করতে পছন্দ করি না। আমরা মডার্ন এই পৃথিবীতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে দেখি যে প্রত্যেকে যার যার নিজের বাসায় ঢুকছেন, বের হচ্ছেন, পাশের প্রতিবেশীর সাথে জীবনে তার আদৌ 2-10 বছরও দেখা হয়েছে কিনা বলা কঠিন, হলেও বড় জোর মুস্কি হাসি, এর বাইরে কিছু নয়। এটাকে আমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করি যে লোকটা কাউকে ডিস্টার্ব করছে না, কিন্তু এর বিপরীতে ইসলাম বলে যে তোমার আশেপাশের প্রতিবেশী এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তোমার খাবার তার সঙ্গে শেয়ার করো, তোমার সুখ দুঃখ তার সাথে শেয়ার করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাসায় ছাগল জবাই হয়েছিল। তিনি বাহির থেকে এসে পরিবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের ইয়াহুদি যে প্রতিবেশী আছে তার বাসা কি পাঠানো হয়েছে কিনা। তখন তারা বললো না, আমরা তো পাঠাইনি। তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে তিনি প্রতিবেশীর উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য কোনো আপনার মিরাসের অংশ ধার্য হয়ে যায় কিনা, এবং প্রতিবেশী যাতে কোনোভাবে কষ্ট না পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে ওসিয়ত করছিলেন। তো খোলাসা কথা হলো যে তিনি প্রতিবেশী ইয়াহুদি হওয়া সত্ত্বেও তার বাসায় একটু ভালো খাবার রান্না হচ্ছে, এটা কেন শেয়ার করা হলো না সে প্রশ্ন রেখেছেন পরিবারের কাছে। এ হলো ইসলামী সমাজ। ইসলামী সমাজের অনুপস্থিতিতে কি হয় আমরা এখন দেখতে পাচ্ছি। পৃথিবীর বহু উন্নত দেশে আমরা জানি যে বৃদ্ধ মানুষরা মরে দিনকে দিন পড়ে থাকে তাদের কক্ষে, তাদের বাসা বাড়িতে, এবং দেখা যায় যে তাদের লাশ উদ্ধার করতে হয় দুর্গন্ধ ছড়ানোর পর। তার মানে আশেপাশের মানুষগুলোর সাথে সম্পর্ক এত কম যে কেউ কারোর খোঁজ খবর নিচ্ছে না। এটাকে একটা দিক থেকে আমরা দেখতে চাই যে এটা হয়তো কাউকে ডিস্টার্ব করছে না, প্রত্যেকে যার যার মতো চলছে, কিন্তু আসলে এভাবে মানুষ সামাজিক জীব, এভাবে মানুষের জীবন কখনো সুখকর হয় না। আর এই জন্য তারা কিন্তু সুখী নয়। আত্মহত্যা বলেন, ডিপ্রেশন বলেন, এগুলো ঘিরে ধরছে। সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু মানসিক প্রশান্তি নেই। 5 বার দিনে আমরা মসজিদে একত্রিত হয়ে মহল্লার সব মানুষগুলোর দেখা সাক্ষাৎ হচ্ছে, হাসি মুখে কুশল বিনিময় হচ্ছে, জুমার দিনে আরও বড় পরিসরে হচ্ছে, ঈদের দিন আরও বড় পরিসরে হচ্ছে। এগুলোকে কার্যকর করার মধ্য দিয়ে একটি অর্থবহ, সম্প্রীতিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। খুব সুন্দর করে আপনি বলছিলেন শেখ। আসলে আমাদের তো এই মুহূর্তে বাংলাদেশের চিত্র যদি আমরা একটু কল্পনা করি, আমাদের মাহফিলের অঙ্গনগুলি আছে, মাঠগুলি আছে, আর মসজিদগুলি আমাদের আছে। মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সাপ্তাহিক একটা সম্মেলন স্থল আমাদের ঘটে। সেখানে মুসলিম উম্মার পরবর্তী 1 সপ্তাহে করণীয় শীর্ষক বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য মেম্বারের আলোচনা কতটুকু গুরুত্ব রাখে, আমি এই বিষয়ে আসবো একজন দর্শককে যুক্ত করার পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন সামনে রমজান আসছে, তো কোরবানি, তো আমরা 2 ভাই, এক ভাই তো বাইরে থাকি, এক ভাই দেশে থাকে। এখন মনে করেন একটা শরীরে আসছে 2 থেকে 3,000 টাকা একটা শরীরে আসছে, 2 ভাগ করে সমান টাকা দিয়ে একটা নাম দেওয়া যাবে শরীর?
আচ্ছা, আপনাদের দুই ভাই, এক ভাই বাহিরে থাকেন, এক ভাই দেশে থাকেন। জি। প্রশ্ন কি পেয়েছেন শেখ? পুরো স্পষ্ট না। দুজন দুজন সমান টাকা দিয়ে কি একটা গরু কুরবানি করা যাবে কিনা? বুঝতে পেরেছি। শেখ, আচ্ছা, আমরা প্রশ্নোত্তরে চলে যাবো। আমরা প্রশ্নোত্তরে চলে যাব। কোরবানির মৌসুম আসছে এবং কোরবানির আরেকটি ইবাদতের উপলক্ষ আসছে, নিশ্চয়ই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। দর্শক, আপনার প্রশ্নোত্তর হলো যে একটি গরু সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। এর মানে এই নয় যে 7 জন শরিক হতে বাধ্য আমরা বা বেজোড় সংখ্যক হতে হবে, এমন কোনো কথা নেই। একটা গরুর যাই দাম হোক না কেন, আপনারা দুই ভাই মিলে অর্ধেক অর্ধেক করে দাম দিয়ে দিচ্ছেন এবং দুজনের তরফ থেকে করছেন, হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তবে সবাইকে পূর্ণাঙ্গ অংশ নিতে হবে, কোনো ভগ্নাংশ চলবে না। অর্থাৎ ধরা যাক একটা গরুকে 7 জন মিলে আপনারা কোরবানি করছেন, এর মধ্যে একটা অংশ দুজন মিলে করছেন, এক সপ্তমাংশকে দুজন মিলে করেছেন, তাহলে এরকম ভগ্নাংশ নেওয়া যাবে না। তবে পূর্ণাঙ্গ অংশ নিয়ে আপনি 7, 6, 5, 4, 3 এমনকি দুজন মিলেও করতে পারেন। অতএব আপনারা দুজন মিলে একটা গরু কোরবানি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা যে বিষয়টা নিয়ে কথা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে সাপ্তাহিক যে আলোচনার একটি জমায়েত হয়ে থাকে, মিম্বরের এর ভূমিকা বিষয়ে যদি আপনার কাছ থেকে। দেখুন, মিম্বর থেকে যে কথাগুলো বলা হয়, একান্ত মিস্টেক, একান্ত ভুল ত্রুটি বিচ্যুতি, এটা তো সব ক্ষেত্রেই হয়। কিন্তু মিম্বরের আলোচনাগুলোর তাৎপর্য আমরা যদি একটু খেয়াল করি এবং নির্মোহভাবে কেউ যদি বিশ্লেষণ করে, আমরা দেখব মিম্বর থেকে কি বলা হয়। মিম্বর থেকে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মিম্বর থেকে মা বাবা স্বামী স্ত্রী পরস্পরের অধিকার করে সচেতন করা হয়, মিম্বর থেকে মানুষকে সৌন্দর্যের পথে আহ্বান করা হয়, সামাজিক দায় দায়িত্বের উপরে সতর্ক করা হয়। এবং আমি তো নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের মতো এরকম দেশ, যে দেশ অনেক উন্নত দেশগুলোর সাথে আমাদের তুলনা করার মতো নয়, অবকাঠামোগতভাবে বলেন, অন্য দিক থেকে বলেন, এরপরও আমাদের দেশে আইনশৃঙ্খলা যতটা নিয়ন্ত্রণে আছে, এর পেছনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্টের যেরকম ভূমিকা রয়েছে, নির্দ্বিধায় বলা যায় যে মেম্বরগুলোর ভূমিকা এর পাশাপাশি অনেক বেশি। অর্থাৎ মেম্বরগুলো থেকে যদি মানুষকে সেরকম অ্যাওয়ার করা না হতো, অ্যাওয়ারনেস করা না হতো, তাহলে কি হতো, অপরাধ প্রবণতা এখন আমরা যে লেভেলে দেখছি এর চেয়ে আরও ভয়াবহ অবস্থা হতো। এটা তো সম্ভব নয়। জাস্ট এক্সাম্পল স্বরূপ বলা যে যদি কয়েক জুমা বন্ধ করে দেওয়া হয় মেম্বরের আলোচনা, তাহলে আমার মনে হয় কিছুটা চিত্র আন্দাজ করা যেতে পারে। মেম্বরের আলোচনা শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছেন এর নজির আমার মনে হয় বের করা কঠিন। কিন্তু প্রত্যেকটা মসজিদে আপনি মানে কিছু না কিছু লোক পাবেনই যে লোক বলবে আমি মেম্বরের আলোচনা থেকে আমি দায়িত্ব সচেতন হয়েছি। আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি। একবার তো সুনির্দিষ্টভাবে এক ভদ্রলোক এসে বললেন যে অনেক বেশি মোহর ধরা হয়েছিল আমার, কিন্তু আমি দেইনি এবং বিবাহ হয়েছে আমাদের বহু বছর হয়ে গেল। আজকের আলোচনার পর, এটা ভদ্রলোকের শ্বশুর আমাকে এসে বললেন, একই মহল্লা থাকে, বলল যে আজকে আলোচনার পর অনেক বড় অঙ্কের ছিল, মোহর ছিল, আমার জামাই এসে ফ্ল্যাটটা আমার মেয়ের নামে লিখে দিয়ে দিয়েছে এবং সেটা মোহর হিসাবে, তার একটাই ফ্ল্যাট ছিল, এটা দিয়ে দিয়েছে সে, তারা থাকে বাইরে। তো এরকম ঘটনা প্রত্যেকটা মসজিদে আপনি কিছু না কিছু পাবেন। অর্থাৎ মেম্বরের আলোচনা থেকে সমাজ আলোকিত হয়, উপকৃত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। সো এটা যত বেশি আমরা এটাকে বেগবান করতে পারবো, এটাকে আমরা যত বেশি আপনার কার্যকর করতে পারবো, তত সমাজে তার সৌন্দর্যগুলো আমরা দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরবো একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের বিষয় জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আছেন আসুন্নাহ ফাউন্ডেশন ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা জানি বছরের শ্রেষ্ঠতম মাস হলো রমাদান মাস। গত রমাদান মাসেও আমাদেরকে দেখেছি যে অনিবার্য কারণবশত স্কুল প্রতিষ্ঠানগুলিকে খোলা রাখতে হয়েছে। সম্প্রতি আমরা শুনতে পেয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছ থেকে যে প্রয়োজনে জুমার দিনগুলিতেও
শিক্ষা প্রতিষ্ঠানে খোলা রাখা হতে পারে, একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন। অতএব এই বিষয়ে আমাদের মনে হয় কথা বলা দরকার। এইসব গুরুত্বপূর্ণ দিবসগুলি, বিশেষ করে সপ্তাহের এটা তো ঈদের দিবস এবং গুরুত্বপূর্ণ কথা আপনি ইতিপূর্বে বলেছেন জুমার দিনের, তো এই দিবসেও প্রতিষ্ঠান খোলা রাখলে এটা কেমন প্রভাব ফেলতে পারে, আর খোলা রাখা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি? দেখুন, এটা তো সন্দেহাতীতভাবে সত্য যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনে, তাদের সুশিক্ষার প্রয়োজনে যা যা করা দরকার সে কারণে পদক্ষেপ আমাদের নিতে হবে। কিন্তু দিন শেষে এটুকু তো আমরা জানি যে সপ্তাহে একটা দিন অন্তত রিফ্রেশমেন্টের জন্য আমাদের রাখতে হয়, থাকতে হয়। মানুষ হিসাবে আমরা তো নিশ্চয়ই রোবট নই বা মেশিন নই, আমাদের শ্রান্তি দূর করার জন্য একটা রেস্টের দিন থাকতে হয়, এবং সেটা সব সভ্যতায় স্বীকৃত। তো সেই দিনটা কবে হবে? গোটা পৃথিবীতেই আমরা দেখি সেই দিনটা ধার্য হয়ে থাকে ধর্মীয় বিবেচনায়। ধরুন, পশ্চিমা পৃথিবীতে যে রবিবার ছুটি হয় সেটি কোন বিবেচনা হয়ে থাকে? সেখানকার অধিবাসীরা, সেখানকার বসবাসকারীরা, সেখানকার মানুষজন, তারা বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে, খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস রবিবার হওয়ার কারণে সেই দিনটিকে তারা নির্বাচন করেছে। তো ঠিক একই যুক্তিতে মুসলিম প্রধান দেশে শুক্রবার ছুটি হওয়াটাই স্বাভাবিক, এবং ছুটি নিয়ে আলোচনা হলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে। তো আমাদের শিক্ষার্থীদেরকে আসলে শুধুমাত্র পুঁথিগত যে শিক্ষা, এই শিক্ষাটাই যথেষ্ট কিনা, নাকি তাদের নৈতিক শিক্ষার কোনো প্রয়োজন আছে? যদি আমরা নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তাকে একেবারে অস্বীকার করি তাহলে ভিন্ন বিষয়। আমাদের সমাজের বাস্তবতা হলো যে সমাজের প্রতিটি মানুষ, সে মুসলিম হোক কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ, এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ। প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং ধর্মপ্রাণ হওয়ার কারণে ধর্মীয় শিক্ষা পাওয়া এবং নৈতিক শিক্ষা পাওয়া সন্তানের এটা অধিকার বাবা মা এটি মনে করেন, সমাজের মানুষ এটি মনে করেন। অতএব শুক্রবারের দিনটিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের এই নৈতিক শিক্ষা পাওয়ার যে সুযোগ সেটা থেকে তারা বঞ্চিত হবে। রমাদান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে নিশ্চয়ই অনেক মুসলিম শিক্ষার্থীদের জন্য রোজা রাখা কঠিন হয়ে গেছে, তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। আমরা যদি শুধুমাত্র এই বাহ্যিক যে শিক্ষা সে শিক্ষা বা জাগতিক যে শিক্ষা সে শিক্ষাটাকেই একমাত্র শিক্ষা মনে করি, আর মনুষ্যত্বের শিক্ষা, মানবিকতার শিক্ষাটাকে যদি আমরা কোনো প্রয়োজন মনে না করি, তাহলে সেক্ষেত্রে তো এটা আমাদের সমাজের মানুষের চাওয়ার বিপরীত চাওয়া হলো। এদেশের মানুষ সেটা চায় কিনা? এদেশের প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান নিজ ধর্মে সে দীক্ষিত হয়ে বড় হবে, এবং ধর্ম কতটা পালন করছে তার চেয়ে বড় কথা হলো যে ধর্মের ব্যাপারে তার শ্রদ্ধা, ধর্মের ব্যাপারে তার সিরিয়াসনেস কতটা আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান যদি শুক্রবারে খোলা রাখার কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয় বা পরীক্ষা চালানো হয় বা আলোচনা পর্যালোচনাও চলে, আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখা উচিত যে এদেশের মানুষ ধর্মপ্রাণ হওয়ার কারণে তারা কিন্তু চায় যে তাদের সন্তান ধর্মীয় দীক্ষায় দীক্ষিত হোক। সেই সুযোগটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিশেষ করে আমরা কিশোর গ্যাং নিয়ে কথা বলি, আমরা তরুণদের বকে যাওয়া নিয়ে কথা বলি, কিন্তু তাদের সৎপথে ফিরে আনার ব্যাপারে আমাদের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। শুক্রবারের যে সামান্যটুকু আয়োজন সেটুকুও যদি তারা বঞ্চিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, এটা বলাই বাহুল্য। অতএব কোনোভাবেই এটা বিবেচনা প্রসূত হবে না। অন্য কোনোভাবে নিঃসন্দেহে আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার জন্য, যেমন এই যে গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যতটুকু পড়াশোনা পিছিয়ে গেছে সেটিকে পুষিয়ে নেওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। আমরা অনেক দেশে, বিশেষ করে মিডল ইস্টে দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভোরে খোলে। ভোরবেলায় খোলার কারণে বাচ্চারা রাতে ঘুমানোর মানে গুরুত্ব তারা অনুধাবন করে। বাচ্চাদের বা আমাদের সবারই রাতে দেরিতে ঘুমানোর টেন্ডেন্সি কখন আমাদের জন্য ভালো নয়। তো ভোরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলে তখন রাতে তাড়াতাড়ি শোয়ার তাগাদা মানুষ অনুভব করে, স্বাস্থ্যের জন্য যেমন ভালো হলো, আবার ভোরবেলার সময়টা মানুষের মাইন্ড থাকে ফ্রেশ, তখন যে কোনো কিছু ধারণ করা সহজ হয়। অর্থাৎ আমাদের মানে যেটুকু ঘাটতি আছে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বহু অপশন থাকতে পারে, কিন্তু জুমার দিনটাতেই কেন হাত দিতে হবে? এটা আমার মনে হয় না কখনো বিবেচনা প্রসূত হবে, এবং সারা দেশের মানুষ কেউই এটাকে ভালোভাবে নেবে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি শেখ। আশা করছি যে যারা কর্তব্যরত আছেন তাদের বোধোদয় হবে, এবং আপনার এই আলোচনা আশা করব ইনশাল্লাহ তাদের কাছে যাবে, আর সেভাবে তারা যুক্তিযুক্ত পদক্ষেপ নিতে পারবেন ইনশাল্লাহ। আকরামাকুমুল্লাহ শেখ, আপনি আমাদেরকে উত্তম সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী জুমুআতে, কথা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।